কৃদন্ত পদ বা শব্দের শেষে যদি ইষ্ণু থাকে রস্যই মূর্ধন্য ষয় ইয় রস্যকার ইষ্ণু তাহলে কৃৎ প্রত্যয়টি ইষ্ণু হয়। যেমন চলিষ্ণু চলযোগ ইষ্ণু কইষ্ণু ক্ষিযোগ ইষ্ণু সহিষ্ণু সহযোগ ইষ্ণু বর্ধিষ্ণু বৃদ্ধযোগ ইষ্ণু। শব্দের শেষে যদি তা বা থ্রি থাকে বা কৃদন্ত পদের শেষে তা বা থ্রি থাকে তাহলে ত্রিশ থ্রি বা তা হয়। যেমন কর্তা কৃযুগ ত্রিশ দাতা দাযুগ ত্রিশ শ্রোতা শ্রুযুগ ত্রিশ গ্রহিতা গ্রহযুগ ত্রিশ বর্ধা ভৃযুগ ত্রিশ নেতা নিযুগ ত্রিশ মাথা মাজুগ ত্রিশ বা তা পিতা পাযুগ ত্রিশ বা তা ক্রেতা কৃযুগ ত্রিশ। একইভাবে শব্দের শেষে যদি রেফ বা জফলা থাকে অর্থাৎ কৃদন্ত পদে তাহলে কীট প্রত্যয়টি জ্ঞান বা জ হয়। ঘয় জফলা আকার ঘয় জফলা মূর্ধন্য বা জ হয়। যেমন দৃশ্য দৃযোগ জ ধার্য দৃযোগ জ লভ্য লভ যুগ জ গম্য গম যুগ জ যুগ যুগ যুজ যুগ গ জ নাব্য নৌ যুগ জ পেয় পা যুগ জ কার্য ক্রি যুগ জ বাচ্ছ বস যুগ জ সহ্য সহযুগ জ হাস্য হাস যুগ জ চর্যা চর যুগ জ। শব্দের শেষে যদি ইকার দীর্ঘইকার থাকে বা কৃদন্ত পদে যদি শেষে দীর্ঘইকার থাকে তাহলে কৃৎ প্রত্যয়টি ইন হয়। যেমন দায়ী দীর্ঘইকার আছে, যেমন দাযুগ ইন স্থায়ী স্থাযুগ ইন গ্রহী গ্রহযুগ ইন পায়ী পাযুগ ইন জয়ী জি যুগ ইন যোগী যুজ যুগ ইন জ্ঞাতি হন যুগ ইন গামী গম যুগ ইন। শব্দের শেষে বর থাকলে বর হয়। যেমন ঈশ্বর ই যুগ বর নশ্বর নশ যুগ বর ভাস্বর ভাস যুগ বর আর চত্বর চর যুগ বর। অয় থাকলে অল হয়। শব্দের শেষে অয় থাকলে অল কীট প্রত্যয়টি অল বা অ হয়। যেমন জয় যুগ জি যুগ অল জয় ভয় ভ যুগ অল নিশ্চয় নিযুগ অল বিনয় বি যুগ নি যুগ অল বিনয় ক্ষয় ক্ষিয় যুগ অল বিজয় বি যুগ জ যুগ অল বিজয় ব্যতিক্রম হচ্ছে হন যুগ অল বধ। থ্র শব্দের শেষাংশে বা কৃদন্ত পদে যদি থ্র থাকে তাহলে কীট প্রত্যয়টি থ্র হয়ে থাকে। যেমন নেত্র নিযুগ থ্র ক্ষেত্র ক্ষিয় যুগ থ্র গাত্র গমযুগ থ্র সূত্র শ্রু যুগ থ্র। শব্দের শেষে ইত থাকলে কীট প্রত্যয়টি ইত হয়। যেমন মিলিত মিলযোগিত। একইভাবে চলিত চলযোগিত পঠিত পরযোগিত লিখিত লিখযোগিত। শব্দের শেষে র থাকলে কীট প্রত্যয়টি র হয়। যেমন হিংস্র হিন যুগ র নম্র নম যুগ র উক থাকলে উক হয়। যেমন ভাবুক ভুযুগ উক জাগরুক জাগ্র যুগ উক। একটি শব্দ রয়েছে যেগুলোকে নিপাত নিষিদ্ধ কৃৎ প্রত্যয় বলা হয়, যেগুলো হচ্ছে বুদ্ধি সিদ্ধি গীতি শক্তি। বুদ্ধি হচ্ছে বুধযুক্তি, সিদ্ধি সিদ্ধযুক্তি, গীতি গৈযুক্তি, শক্তি শকযুগ থি। মনে রাখার টেকনিক হচ্ছে যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই বুদ্ধি ও শক্তি। অবশ্যই এই চারটি ভুলেও কয়তো রস্যিকার বসানো যাবে না, শুধু তি বসাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই ধাতুর চিহ্ন ব্যবহার করতে হবে।